শুধু দল থেকে আপনাকে দিয়ে দিবে আর আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, ওই স্বপ্ন বাদ দেন, কারণ মানুষ এখন পরিবর্তনের পক্ষে। লক্ষ্মীপুর জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত অঞ্চল যদি বলা হয় সেটি হচ্ছে ২ নং চরবাদাম ইউনিয়ন। নেতা যায়, নেতা আসে, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু চরবাদাম ইউনিয়নের ২০ বছর আগে পশ্চিম সীতার যে অবস্থা ছিল এখনও সেম অবস্থা। সেই অঞ্চলে কাঁচা রাস্তা, যে অঞ্চল পুরো চরবাদামের জন্য সবজি উৎপাদনের জন্য বিখ্যাত, সেই অঞ্চলের মানুষের এখন পর্যন্ত তাদের চলাচলের জন্য যে রাস্তা সেটি এখনও কাঁচা রাস্তা রয়েছে। তাহলে এই যে জনপ্রতিনিধি হচ্ছেন, এই যে চেয়ারম্যান হচ্ছেন, মেম্বার হচ্ছেন, তারা আসলে তাদের অঞ্চলের মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য কতটুকু কাজ করছেন সেটি হচ্ছে প্রশ্ন। আমরা ইতিমধ্যে জেনেছি যে ২ নং চরবাদাম ইউনিয়নে আগামী নির্বাচনে প্রায় চরবাদাম থেকে ৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সবার কাছে এবং আমাদের সকল নাগরিকের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের উদার্ত আহ্বান, আপনারা চরবাদাম ইউনিয়নটাকে একটি মডেল ইউনিয়ন, একটি আদর্শ ইউনিয়ন করার জন্য কাজ করবেন। নিজেদের পেট, নিজের আত্মীয় স্বজনের পেট ভারী কিংবা নিজের ক্ষমতা ভারী করার জন্য কাজ করবেন না। যদি এরকম চিন্তা থাকে তাহলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার দরকার নেই। আপনি জনপ্রতিনিধি যদি হতে চান তাহলে এরকম চিন্তা ভাবনা থেকে জনপ্রতিনিধি হন, যাতে করে চরবাদাম ইউনিয়নটাকে একটি আদর্শিক ইউনিয়ন, একটি আদর্শ বা আদর্শের মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে পারেন। সারা বাংলাদেশে একরকম, লক্ষ্মীপুর জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত যদি ইউনিয়ন বলা হয় সেটি চরবাদাম ইউনিয়ন। যে ইউনিয়নে এখনও গেলে কাঁচা রাস্তা পাওয়া যায়, একটু বৃষ্টি হলে যেখানে হাঁটু সমান কাদা হয়ে যায়। তাহলে এই ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনে আপনারা কি কাজ করেছেন? এখন দেখছি নতুন নতুন অনেক চেয়ারম্যান প্রার্থী আছেন যারা হবেন এই ৮ জনের মধ্যে। আপনারা কেউ কি বলতে পারেন যে এই ইউনিয়নের গরিব একজন মানুষের জীবনমান উন্নয়নের জন্য তাকে আপনি আর্থিকভাবে সহায়তা করে একটু স্বাবলম্বী করে দিয়েছেন? একজনের নাম বলতে পারবেন? কেউ পারবে না। সবাই ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, কেউ দানশীলের ফেরিওয়ালা, কেউ এই ফেরিওয়ালা ওই ফেরিওয়ালা। শুধু ভোট আসার আগেই শুধু এই সিস্টেমটা। এই কালচার থেকে আমাদের চরবাদামে যারা চেয়ারম্যান প্রার্থী হবেন আপনাদের বের হয়ে আসা উচিত। মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন, মানুষের ফালস বোঝার চেষ্টা করুন। মানুষ কিন্তু পরিবর্তন চায়। আগের মতো সেই ক্ষমতাধর বাড়ির দিকে এখন আর মানুষ তাকায় থাকবে না। মানুষ পরিবর্তন চায়। যাদের দ্বারা ইউনিয়নের পরিবর্তন হবে, যাদের দ্বারা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন হবে, সেদিকে মানুষ কিন্তু ঝুঁকবে। তাই যারা প্রার্থী হবেন, যে ৮ জন প্রার্থী হবেন, এখনও সময় আছে। গরিব মানুষের সাথে মিশেন, খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট অনুধাবন করার চেষ্টা করেন। তাহলে হয়তোবা আপনি জনমানুষের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হতে পারবেন। আর আপনি যদি গরিব মানুষের সাথে না মিশেন, মানুষের দুঃখ কষ্ট না বুঝেন, শুধু দল থেকে আপনাকে দিয়ে দিবে আর আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, ওই স্বপ্ন বাদ দেন, কারণ মানুষ এখন পরিবর্তনের পক্ষে। তরুণ যদি কোনো চেয়ারম্যান পদপ্রার্থী থাকেন, আমি বলবো যে আপনারা কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, পরিবর্তনের জন্য কাজ করেন। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নে কিছু বরাদ্দ আসে, কিছু উন্নয়নমূলক কাজের বরাদ্দ আসে। যারা চেয়ারম্যান প্রার্থী হবেন তারা এই কাজগুলো একটু তদারকি করে যাতে কাজগুলো সঠিকভাবে হয়। অনিয়মগুলোকে প্রশ্রয় দিবেন না ভোট করার জন্য, ভোট পাওয়ার জন্য। অনিয়মগুলোকে অনিয়ম বলে ইউনিয়নের মানুষের জন্য চিন্তা করবেন। একটা কথা মনে রাখবেন, দিন শেষে এই চরবাদাম আপনার মাটি, এই চরবাদাম হচ্ছে আপনার নারীর টানে আপনাকে এখানেই ফিরে আসতে হবে। তাই চরবাদাম মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করুন। এটি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার প্রত্যাশা আপনাদের ৮ জন চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে।